এবার আসেন, ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা আলাদা করে আল্লাহ তাআলা ইমাম হাসানকে তৈরি করেছেন, ওই দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা আলাদা করে ইমাম হুসাইনকে তৈরি করেছেন। এটা হাদিসে পাকের কথা, আমার কথা না। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা কেটে আমার কোলের উপর দেওয়া হয়েছে। আমি রাসূলের পাককে গিয়ে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মুল ফজল, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আমার ফাতেমার ঘরে একজন বেটা দান করবেন, তিনি তার নাম হবে হুসাইন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে একটি গোশতের টুকরা উম্মুল ফজলের হাতে দেওয়া হয়েছে, আর রাসূলের পাক সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে ওই গোশতের টুকরাটা হচ্ছে হুসাইন। গোশতের টুকরা কে? বলেন, গোশতের টুকরা কে? কার শরীর থেকে নেওয়া হয়েছে? তো যার শরীর থেকে নেওয়া হয়েছে, ওনার মায়া যেমন উম্মতের প্রতি, ওনার যেমন উম্মতের প্রতি দয়া, ওনার যেমন উম্মতের প্রতি ভালোবাসা, ওনার যে গোশতের টুকরা তারও তো এরকম থাকারই কথা, নাকি বলেন? হ্যাঁ, এমনি এমনি সেরা হয় নাই, এমনি এমনি সেরা হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম